হাত দুখানা উঠা ডাকতে পারে রব্বে কারীম। এমন একটা সময় তোমার দরবারে হাত উঠা দিলাম রে, এ রব্বে কারীম, আমার স্বামী যাচ্ছে যুদ্ধের ময়দানে। আল্লাহ, আমি তারে ঠেকাবো না, তারে বাধাও দিব না, আমি কাছে রাখবো না। শুধু একটা দাবি করব, তাকে তুমি গাজী বানাইয়া আমার বুকে ফেরত দিও। সঙ্গে সঙ্গে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হাত দুখানা ছেড়ে দিছে, হাত দুখানা নামায় ফেলছে। ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি কি সর্বনাশ করতে চলছো? কয়, স্বামী রে, আমি শুধু আপনি হাতটা কেন নামাইলেন, হাতটা উঠান, কয় নেওয়া সম্ভব। কয়, স্বামী রে, আমার জানা মতে রাসূলুল্লাহ যে যুদ্ধের মধ্যে দুইজন সেনাপতির নাম ঘোষণা করেছে, একজন মারা গেছে, তিনজন বললে দুইজন মারা গেছে। একজন সেনাপতি যে যুদ্ধের ময়দানে নাম ঘোষণা করেছে, সেই যুদ্ধে গাজী হয়ে সেনাপতি ফিরে আসে। সুতরাং স্বামী রে, আপনার পরে আরো দুজন আছে, তার মানে প্রথম শহীদই আপনি হবেন। আপনার জন্য আমি পথের পানে চেয়ে থাকবো, একটা বার শুধু আপনি আমিন বলেন। কয়, না রে বিবি, না, তোমার হাত ধরে বলি, এই দোয়াটা তুমি করো না। আমার নবীর কদমে আমার রাসূলুল্লাহর মহব্বত অন্তরে ধারণ করে সত্য ইসলামের জন্য লড়তে লড়তে যদি শাহাদাতের পেয়ালা পান করি, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে জোরে বলেন মারহাবা। রাসূলের সাহাবী আপনি তো যাইবা গো, আগামীকাল যুদ্ধের ময়দানে যাবে। আজ সন্ধ্যার সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, বিবাহের মইটাকে বিয়া হয়ে গেল, সব কিছু কবুল হয়ে গেল। দোয়া করবে, এমন সময় দোয়া করবে, সাহাবীরা সবাই দোয়া করবে সাহাবীর জন্য। নবীজি সাহাবীরা কি করতেন, বিবাহ অনুষ্ঠানে বিবাহ সম্বোধন শেষ হওয়ার পর কিছু মিষ্টি বিতরণ করতেন এবং দোয়া করতেন। আমাদের আলেম ওলামা ইমাম সাহেবরা যেটা করে থাকে, সাহাবীরা এটা করতেন। মিষ্টি বিতরণ করবে, এমন সময় একখানা চিঠি নিয়ে আসতেন। এক ভাই, হুযায়ফা রে, তোমার একখানা চিঠি আছে, চিঠিখানা নাও। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিঠিখানা হাতের মধ্যে নিয়ে পড়লেন। হুযায়ফা, আগামীকাল হুনাইনের যুদ্ধ, এই যুদ্ধের 1 নম্বরের সেনাপতি তোমারে বানাইছিল হুযায়ফা। হুযায়ফা রে, ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ও প্রেমে পড়িলাম রে, জানে মরিলাম রে, প্রেমেতে শেষে বেদনা, প্রেমেতে শেষে বেদনা। প্রেম করিলাম রে, জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে বেদনা, শেষে হয় প্রেমেতে। আরো জোরে জোরে বলেন, শেষে হয় প্রেমেতে। নবীর প্রেমে প্রেমিক যিনি, এই দুনিয়ায় পড়ে তিনি শান্তির আশা কবু করে না রে, তারা শান্তির আশা তবু করে না রে। প্রেম করিলাম রে, জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা। প্রেম করিলাম রে, জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয় ঘরবাড়ি সারিয়া জীবন দাই বিলিয়া, ঘরবাড়ি সারিয়া জীবন দাই বিলিয়া, আল্লাহ রাস্তায় হয় কোরবানি রে, তারা আল্লাহ রাস্তায় হয় কোরবানি রে। প্রেম করিলাম রে, জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয় প্রেমেতে। আরো জোরে বলেন, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয়। কোথায় রে কামলিওয়ালা, তোমার প্রেমের মালা গলায় পরিলাম। কোথায় রে কামলিওয়ালা, তোমার প্রেমের মালা গলায় পরিলাম। দিয়াছি
সাঁতার আপনার প্রেমেতে, আমরা দিয়েছি সাঁতার আপনার প্রেমেতে, প্রেম করিলাম রে জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয়। এ দুনিয়ার মুসলমান হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিঠিখানা সুমা দিয়ে কাঁদতে, নবী গো মেরে নবী আগামী কাল যুদ্ধ হবে নবী গো, আমি হুযায়ফা বিয়ের অনুষ্ঠানে বসে আছি, বিয়া করতেছি নবী গো, তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছে, তার মানে আর বুঝতে আমার বাকি নেই, যতটুকু সময় আছে রে আমি নূর নবী মায়ের নবী রাহমাতুল আলামিনের নূর মোবারক সিয়ার মোবারক দেখে দেখে প্রাণ জুড়াইব। হুযায়ফা লাফ তুললেন, উপস্থিত মুসল্লিরা ডাক দিয়ে বলে, হুযায়ফা রে তুমি কেন উঠে যাও? কয় হুযায়ফা ডাক দিয়ে কয়, ভাইরা রে আমার আর সময় না, 1 মিনিট আর দাঁড়ানোর সময় নাই। রাহমাতুল আলামিন তুমি যে চিঠিখানা দেখলা, চিঠিখানায় মুখের মধ্যে সুমা লাগাইলাম, মাথার মধ্যে নিলাম, বুকের মধ্যে ধরলাম, সবাই জিগায় হুযায়ফা রে তোমার চোখে কেন পানি? আজকে তো বিবাহ করলাম, সুন্দরী নারী সুন্দরী বিবি ঘরে নিবারে হুযায়ফা, আজকে আনন্দের দিন, তোমার চোখে কেন পানি? আর কিসের পত্রখানা পায়া তোমার চোখের আসলো পানি আসলো? হুযায়ফা কয়, দুনিয়ার সব চাইতে বড় সম্পদ আমার হাতে রে। ও দুনিয়ার মানুষ শুনে নাও, রাহমাতুল আলামিনের চিঠি মুবারক আমার হাতের মধ্যে। এক উপস্থিত ভাইরা তোমরা থাকো, মিষ্টি বিতরণ করো, আমি যাই, কারণ রাতটুকু আমার রাসূলের কদমে কাটাইয়া দিব, আমি আমার নবীজিকে প্রাণ ভরে দেখে নিব। জোরে জোরে বলেন মারহাবা। হযরত হুযায়ফা ডাকতে বলে, হুযায়ফা রে নতুন বিবাহ করলে একটা নতুন তোমার বিবিরে দেখো, মক্কা মদিনার সবচেয়ে সুন্দরী নারী। হুযায়ফা রে তুমি একটা বার নজর দিয়া দেখো রে হুযায়ফা। হুযায়ফা কয়, না না আমি দাঁড়াইতে পারবো না, তোমরা থাকো, আমি রওনা হলাম। চলে গেলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, চলে গেলেন এক দড়ি, চলে গেলেন নবীজির কদমে। আমার নবীর কদমে গেলেন, হযরতে বেলাল আযান দিলেন, ফজরের আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীর সাহাবীরা ঘুম থেকে উঠিয়া মসজিদের দিকে রওনা হলেন। রাসূলুল্লাহ ইমামতি করলেন, সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করলেন। রাত্রেই সরঞ্জানি সব গোছানো হয়ে গেল। সকালবেলা ফজরের নামাজ পড়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা হবে, এমন সময় একখানা চিঠি আসলেন। হুযায়ফা সালাম ফিরাইলেন, ডান দিকে বাম দিকে সালাম ফিরানোর পর একজন প্রতীক চিঠিখানা এনে কয়, হুযায়ফা রে এই নাও একখানা চিঠি নাও। হুযায়ফা চিঠির মধ্যে পরে দেখে সাদের স্বামীর বিবি, ও আমার প্রাণের বিবি, নতুন বিবাহ হলো, আপনি আমার মুখখানে একবার দেখলেন না, আমিও আপনার দেখলাম না, আপনিও আমার দেখলেন না। স্বামী, রাসূলুল্লাহ যেহেতু 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে, নিশ্চিত আপনি 1 নম্বর সেনাপতি, নিশ্চিত আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। আমার স্বামী জীবনে বড় আশা ছিল গো, এই দুনিয়ার মধ্যে যতই কষ্টে থাকি যেন রব্বুল আলামিন আমাকে নাজাত দেন, জান্নাতে যেতে পারি। প্রাণের স্বামী রে, গত রাত্রে আমাদের বিয়া হয়ে গেল, একটা বার আমার চেহারা মোবারক দেখলেন না, একটা বার আমিও আপনারে দেখলাম না। স্বামী, একটা বার আপনার অনুনয় বিনয় করবো, শুধু আপনার কদম বসি করবো, পায়ের মধ্যে একটা চুমা দিব রে স্বামী, আয় আয়, একটা বার আপনাকে আমি প্রাণ ভরে দেখবো। চিঠিখানা উল্টায়া হুযায়ফা লিখে দিল, প্রাণের বিবি রে, আমার দয়াল নবীর চেহারা মোবারক আমাকে দেখতে দাও, তুমি আমাকে পিছন দিকে ডাক দিও না। এই দুনিয়ার কোন সুন্দরী নারী, সুন্দর বাড়ি গাড়ি, দুনিয়ার কোন সম্পদ আমাকে পিছে টান দিতে পারবে না রে স্বামী, বিবি রে। সুতরাং আমাকে তুমি ক্ষমা করবে, কিয়ামতের ময়দানে হয়তো দেখা হবে, যদি বেঁচে থাকি দুনিয়ায়, না হলে কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে দেখা হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।
চিঠিখানা নিয়ে আবার হুদাইফা পাঠায় দিলেন চিঠি, আবার আর একটা চিঠি আসলেন। চিঠির মধ্যে লিখলেন, স্বামী রে আপনি যাবেন, আপনাকে বাধা দিব না। ও আমার স্বামী, খোদাকে কসম করে বলি আপনাকে আমি বাধা দিব না। আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমি আনন্দিত। তবে একটু দাবি, আপনাকে আমি দেখবো। যদি দুনিয়ার মধ্যে না দেখে রাখি, কিয়ামতের ময়দানে কেমনে আপনাকে চিনে নিব। স্বামী রে আপনি আমার স্বামী, আপনার বিবি আমি আপনার বিবি। আপনার মূল্যবান সময় আমি নষ্ট করব না। একটা নজর শুধু আপনাকে প্রাণ ভরে দেখবো। হুযায়ফা চিঠির মধ্যে লিখে দিলেন, স্বামী বিবি রে তুমি আমাকে আর পিছনে ডেকো না। আমি রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধের ময়দানে যাব, সুতরাং আমাকে আর বাম ডাক পিছনে ডাক দিও না। চিঠিখানা লিখে আবার উত্তর দিয়ে দিলেন। আবার কিছুক্ষণ পরে চিঠিখানা আসলেন। এবার হুযায়ফার হাতে যখন চিঠি আসলেন, তিনবার চিঠি আসলেন। চিঠিখানা যখন রাসূলুল্লাহ দোয়া শেষ করিয়া সবাই সকল সাহাবীদেরকে নিয়ে, এখন কয় দোয়া জায়েজ নাই। এ আমার বাবারা, কমি লাইনে যারা লেখাপড়া করেন তাদের একখানা কিতাব ফতোয়া দেওবন্দের মধ্যে দ্বিতীয় খণ্ড মুসলমান 24 নম্বর পৃষ্ঠা বসল মুফতি শফিক আহমেদের লেখা, যিনি দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয়। এখানে কিতাবে ফতোয়া দেওবন্দের মধ্যে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে রব্বে কারিমের দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। আমরা বলতেছি না ফরজ, আমরা বলতেছি না সুন্নাত। এর মুস্তাহাব আমল সব হবে মুসলমান, এটা দুটাইতে কষ্ট। আমি আপনাদেরকে কেমনে আমি বুঝাইবো, কারণ শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। অথচ আপনার দেশে সারা বেলায় দেখেন বাজারের ভিতর মুনাজাত ধরে, এখানে কোনো বাধা নাই। গল্প কোথায় চাপাই সুপাই বাগানে বইয়া বইয়া 3জন 4জন বইয়া, কেউ বলে হুরতন, কেউ বলে টিক্কা, কেউ বলে 7 করা, কেউ বলে 6 করা। একজনের মুনাজাত আর একজনের দেখায় না। আরে আলেম সাহেব এই মুনাজাতটাকে বন্ধ করো, তারপরে অন্য আমরা চলে আসি রব্বে কারিমের কাছে চাইবা, হাত উঠাইবা, বলো বেদাত। আর দুনিয়ার যত তাজুয়া খেলতেছে মুনাজাত ধরে, সব তোমাদের কারণে জায়েজ বানাইতেছো। উলামা ইকরাম ফিরে আয়, ফিরে আয়, এখনো সময় আছে। আদর্শের পথে আয়, দিনের পথে আয়, রাসূলের পথে আয়, শান্তি আসবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। ও প্রেম করিলাম রে জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে বেদনা, শেষে হয়। আপনাদেরকে একটু আনন্দ দিয়ে তার কি তাদের যুবক কাছে কিছু গজল গাইতেছে। যদি অন্য মাহফিলে গজল গাওয়া সম্ভব হয় না, ঠিক আছে ছাত্ররা আছে যদি এটা গাই মহব্বতে বলেন, প্রেম করিলাম রে জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে বেদনা, শেষে হয়। অস্করণী প্রেমিক ছিল, পত্তির দাঁত ভাঙ্গিল, দেখিল না নয়নে নবীজিকে। প্রেম করিলাম রে জানে মরিলাম রে, প্রেম করিলাম রে জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয়। আরো যদি বলেন শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, বলো শেষে হয় প্রেমেতে। আসরের ময়দানে প্রেমিক বীরে, প্রেম তো করেছি বাবা লাগবে কাজে। হাসরের ময়দানে প্রেমিক বীরে, গতি নাই হাসরের ময়দানে, হায় হায় গতি নাই হাসরের ময়দানে। প্রেম করিলাম রে জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয়। নবীজিকে ভালোবাসি হইছি তাই অপরাধী, নবীজিকে ভালোবাসি হইছি তাই অপরাধী, কলঙ্কিনী হইয়াই আমি রইলাম রে ধরায়, কলঙ্কিনী হইয়াই আমি রইলাম রে ধরায়। তবু নবীজিরি ছাড়িব না রে, নবীজির প্রেম সারা বুঝি না আমি, নবীজির প্রেম সারা বুঝি না। প্রেম করিলাম রে জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয়। এ দুনিয়ার মুসলমান রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে
পানি দেখি নাই, চোখে কেন পানি, মনটা কেন মলিন রে। হুযায়ফা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না কিচ্ছু না। নবীজি বলেন হুযায়ফা রে, আমার কাছে লুকাও। তুমি লুকায় রাখলে, তুমি পোশাকের মধ্যে কি রাখলা ওটা? বলি ইয়া রাসূলুল্লাহ আর লুকাইব না, এটা আমার চিঠি। বলে কিসের চিঠি? আমি দেখছি রে হুযায়ফা, পর লোকটা 3 বার আসলো, 3 বারই তোমার থেকে ছুটে চলে গেল, আবার আসলো। হুযায়ফা রে কিসের চিঠি? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আমার বিবাহ হয়েছে। সুবহানাল্লাহ। গত রাত্রে আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। নবী গো, খোদাকে কসম করে বলি, আমিও আমার বিবিরে দেখি নাই, বিবিও আমারে দেখি নাই। নবী গো, বিবি চিঠি লিখছে, একবার আমাকে দেখতে চাই, একবার আমার সালাম করতে চাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি 3 বার চিঠি লিখে আমার একটা দেখার জন্য দাবি করছে। আমার নবী মিষ্টি একটা হাসি দিয়ে বলে, হুযায়ফা রে, তোমার বিবি তোমার এই চিঠি লিখছে, যাও আমি তোমাকে ছুটি দিলাম, তুমি আসবে, তোমার বিবির সঙ্গে দেখা করে আসবে, তারপরে আমরা যুদ্ধের ময়দানে রওনা দিব, হুনাইনের যুদ্ধে রওনা দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হুযায়ফা বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো একটু পরে রওনা দিব, না গেলে ভাই। নবীজি বলে, যাও, তোমাকে হুকুম দিলাম, যাও বিবিকে দেখে আসো। সাহাবীদের মনের কত ভালোবাসা, নবীজি কত বুঝতেন সাহাবীদের কষ্ট। যাও। হুযায়ফা দ্রুত চলে গেলেন, ঘরে চলে গেলেন, সালাম দা, আসসালামু আলাইকুম বিবি। ভিতর থেকে আওয়াজ, আলাইকুম আসসালাম প্রাণের স্বামী। স্বামী রে। হুযায়ফা ডাক দিয়ে বলে, বিবি রে, তোমাকে অনুরোধ করি, আমি তোমার ঘরে আসি, দূর থেকে প্রেম বিনিময় করবা, দূর থেকে প্রেম বিনয় করবা, কাছে আসবা না। কারণ কাছে আসলে তোমার প্রতি আমার আকৃষ্ট বেড়ে যেতে পারে, মহব্বত বেড়ে যেতে পারে। কারণ আমার তো মন প্রাণ শক্ত দিছে যুদ্ধের ময়দানে, এখন আমাকে বাধা দিবে না, প্রেম দিয়ে আমাকে ঠেকায় রাখবে। কয়, স্বামী রে, আমি আপনার কাছে রাখবো না, ঠেকাইব না, শুধু 2 রাকাত নামাজ পড়বো আপনার সাথে এক পাশে দাঁড়ায়া। 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর দরবারে হাত উঠায়া দিব। হাত উঠানোর পর আপনি শুধু একবার বলবেন আমি জানি, রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছি, আমি জানি। ও স্বামী, এই মুহূর্তে যদি কোনো বিবি তার স্বামীর জন্য দোয়া করে, যুদ্ধের ময়দানে রওনা দিলে এই মুহূর্তে যদি কোনো স্বামী বা কোনো স্ত্রী তার জন্য দোয়া করে, এই দোয়া রব্বে কারীমের কাছে কারেন্টের মতো কবুল হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হযরত হুযায়ফা উত্তম রূপ ওযু করলেন, বিবি ওযু করলেন, তাই নামাজ বিছালেন, 2 রাকাত নামাজ পড়লেন, এলেন, শুধু দাবি করলেন, স্বামী রে, আজকের দোয়াটা আমি করব, আপনি শুধু আমিন বলবেন, আপনার দোয়া করা লাগবে না, আমি দোয়া করব, আপনি শুধু আমিন বলবেন। নামাজের শেষ করিয়া হাত দুখানা উঠায়া দিছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর তো জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূল। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূল। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। সুতরাং রাসূলকে কত ভালোবাসতেন। নতুন বিবাহিত স্ত্রী পরিত্যাগ করে তারা যুদ্ধের ময়দানে চলে আসছে। সেই নবীজির আগমনে আমরা খুশি না বেজার? সেই নবীজির আগমন আগামীকাল জুলুস হবে সারা বাংলাদেশে। নবীজি আজকে দিন রাতে, কালকে দিন যে রাত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করবে, আমরা কিছু না পারলেও 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে প্রার্থনা করব, ওহে পরওয়ারদিগার, আমরা আখিরি নবীর উম্মত হয়েছি, ওহে পরওয়ারদিগার, আমাদের ভয় নাই, আমরা আখিরি ইমাম পেয়েছি রাহমাতাল লিল আলামিন। কে জোরে বলেন ঠিক কিনা?
জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আপনাদেরকে সময় আর দিতে পারবো না, আজানের টাইম হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে, যদি আমার বন্ধু বাকিবিল্লাহ ভাই, নুরি ভাই মাঝে মাঝে আয়া বলি, অনেক মহব্বত করে, ভালোবাসে, এত ভালোবাসা সমস্ত আলেম ওলামা ওখানে আসে। উনি বাড়ি ছেড়ে এখানে 2টা মাদ্রাসা করেছে, তারা সহযোগিতা করবেন। আপনাদের কাছে আমার করজোরে একটা দাবি থাকবে। আর একটা দাবি হলো, ঈদে মিলাদুন নবীর মাহফিল যেহেতু আজকে, নগদ নগদ যদি কোনো দরদি বান্দা 12 জন মানুষ, দয়া করে, আমি এই 5-6 মিনিট টাইম আছে, দয়া করে 1000 করে টাকা যদি এখানে দিতে পারেন কোনো দরদি বান্দা, আমি অনুরোধ করবো যে 1000 টাকা। আমি এত বড় আশেখ রাসূল হতে পারি নাই, তবে আলোচনা আপনাদেরকে প্রাণ করে শোনাইব একদিন। যদি আবার আমার আশা হয়, আপনারা যেভাবে আলোচনা শুনতেছিলেন ছাতক পাখির মতো তাকায়া, আল্লাহ আমার বাসায় যদি রাখে, যদি আবার আসি, আপনাদেরকে প্রাণ ভরে ওয়াজ শোনাবো। যদি কোনো দরদি বান্দা পারেন 1000 টাকা আপনারা এই রবিউল আউয়াল মাসের খাতিরে, এই মাদ্রাসা মসজিদের ইসির জন্য, মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য, যদি কোনো দরদি বান্দা দিতে পারেন যে ভাই 1000 টাকা আমি মাদ্রাসায় দিয়ে যাবো, আজকে মাহফিলে দিয়ে যাবো, দিতে পারেন। যেহেতু শরীক হবেন ঈদে মিলাদুন নবীর মাহফিলে, যদি শরীক হতে পারেন আপনারা, কোনো দরদি বান্দা আছেন, আমি আপনাদের দোয়া করবো। বাবা এখনই দোয়া করবো, আখিরি মোনাজাত করবো। বেশি দৌড়ি না আপনাদের, বেশি দেরি আমি সময় নষ্ট করবো না, যে চারিপাশে মাইকের আওয়াজ, আমাদের এমনি দোষ সুন্নিদের কি কন। ইমাম সাহেব বসে, কালকে ইমাম সাহেবের মুসল্লি তো সব করে তার এক দলের না। ওই ইমাম সাহেব তুমি কই দলে চলে গেছো নি? ইমাম সাহেব সব নিয়ে চলতে হয়, কথা বুঝছো? আল্লাহ আমাদের শহীদুজ্জামান, আল্লাহ আমি চাইছি 1000 দিছে, 5000 জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। পাগলটারে দেখেছি মাহফিলের ময়দানে এমন ভাবে বসেছিল, পাগলটা যেন মদিনার প্রেম অন্তরে ঢুকছে রে আল্লাহ। এই পাগলটার মনের বাসনা পুরো করো আল্লাহ। শহীদুজ্জামানটা কবুল করে নাও। আব্বা আমার কবরখানা জান্নাতের বাগান বানাই দিও, থাকলে হায়াতের মধ্যে বরকত দান করো। কত টাকা কত বিফলে চলে যায়, এ রব্বি কারীম, দুনিয়ার সম্পদ সব রেখে চলে যাব, কার জন্য বাড়ি করলাম, কার জন্য ঘর করলাম, কার জন্য সম্পদের পাড় গড়লাম, সবকিছু পরে থাকবে, একদিন থাকবো না রে রব্বি কারীম, সব কিছু চলে যাব। এই মায়ার বাঁধন ছেড়ে চলে যেতে হবে আল্লাহ। আমার শহীদ ভাইরে কবুল করে নাও, কেন তামল নামা দিয়ে একটা জান্নাত দান করো, জোরে বলো না আমিন। আর কোন দরদি বান্দা আছেন 1000 টাকা? আমি বেশি চাইনি, আমার ভাইদের কাছে আছে 1000 থেকে 5000, যেটা পারেন 1000 টাকা একটু আসেন না। ইব্রাহিম ভাই, নগদ না বাকি? বাকি দিব এখন। ইব্রাহিম ভাই, 1000 টাকা আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। তন্তন আমার ভাই মুরব্বী মানুষ, দাড়ির মধ্যে ফাঁক ধরেছে, আল্লাহ রবিউল আউয়াল মাসের খাতিরে তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। কত টাকা কত বিফলে চলে যায়, কত বন্ধু বান্ধবের পাশে 1000 টাকা চলে যায়। আল্লাহ তন্ত্র জমিনের মধ্যে ঈদে মিলাদুন নবীর, নবীজির আগমনের মাহফিল, আল্লাহ আমার ভাই 1000 টাকা দান করলো, দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। না তামল নামা দিয়ে একটা জান্নাত দান করো, জোরে বলো না আমিন। আছেন? আমি 12 জন মানুষ চাইছি, বেশি তোমার বাবা 12টা মানুষ, একে মাত্র 1000 টাকা রবিউল আউয়ালের খাতিরে। আমি আল্লাহর রাস্তায় যখন দান করবেন, আল্লাহ দান মালের বৃদ্ধি করে দেন। রব্বুল আলামিন 70 টাকার ফয়সালা না করে 1 টাকা নেবেন আপনার কাছ থেকে। রবিউল আউয়াল মাসের খাতিরে দয়া করে আপনারা যদি থাকে 1000 টাকা, দয়া করে কোনো দরদি বান্দা থাকলে একটু দিবেন। আসেন তো, আসেন এ পাশে বাবারা, মানুষ তো আসে না, আমার ছাত্র ভাইরা আসেন, আসেন একটু আল্লাহর রাস্তায়, আল্লাহকে খুশি করার জন্য, আমাকে না রাসূলকে খুশি করার জন্য। কোন পাগলের দোয়াটা কবুল হয়ে যাবে। আমি মুসাফির মানুষ, সকালে ফজরের নামাজ পড়ে রওনা দিছি, দুপুরে এখনো খানা খাইনি, বন্ধুর বাসায় এসে এমনি আয়া প্রতিবার খাইয়ে যায়, আজকে এমন খাওয়া জোটে নাই, কারণ মাহফিল আমার দাবি করছে ভাই 10টা, আমি 10টা দিতে পারি নাই। আল্লাহ আর 1000 টাকা আছে। নাম কি? নাম নাকি আলী গাফফার? কি নাম? আল্লাহ মুহাম্মদ বেলাল হোসেন আশিক রাসূলের নামের নাম আল্লাহ আমার বেলাল ভাইরে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। কঠিন ব্যাধি মাফ করো, বালা মুসিবত দূর করো, সব সমস্যা সমাধান করো। অভাবের দরজা বন্ধ করে জিকিরের দরজা খুলে দাও আল্লাহ। রবিউল আউয়াল মাসের আল্লাহ আমার নবীর আগমনে খুশি হইয়া আমার বেলাল ভাই 1000 টাকা দান করলো, কবুল করো, মঞ্জুর করো, সব সমস্যা সমাধান করে না, তা আমলনামা দিয়ে একটা জান্নাত দান করো, জোরে বলেন আমিন। আলী গাফফার ভাই 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব সমস্যা সমাধান করো। কত টাকা কত বিফলে যায়, আল্লাহ তুমি বাদশারে ফকির বানাও, ফকিরে বাদশা বানাও। নদীরে কুল ভাঙ্গো, কুল ঘরে এই তো নদীর খেলা। সকালবেলা বাদশারে তুই ফকির, সন্ধ্যাবেলা কত ধন সম্পদ নিয়ে বসে আছে, সকালবেলা লাশ হয়ে গেছে। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া উনি একজন উকিল ছিল, মরে যাওয়ার পর সন্তানেরা তাকে গ্রহণ করে নাই। এর 3 তলায় বাবা সারা রাত পড়ে আছে নিচে,
সন্তানেরা কেউ নেই নাই। সন্তান কয় ওনার মেয়েরে পেনশনের টাকা দিছে, আমরা মেয়ে ওনার নেব না, মেয়েরা নিয়ে যাক। এর মুসলমান এরপর গ্রামবাসী টাকা উঠাইয়া, কি দুঃখ, গ্রামবাসী উঠায় বাঁশ কিনেছে, কাপড়ের কাপড় কিনেছে, এরপরে তাকে দাপন করেছে। কত টাকাওয়ালার কপালে আল্লাহ পাক রাজি হয় না, খুশি হয় না, সবকিছু ছেড়ে চলে যাবে। আল্লাহ তাআলা কবুল করে নাও, বালা মুসিবত দূর করে, সব সমস্যা সমাধান করে না, তা আমল নামা যেটা জান্নাত দান করে, জোরে বলেন আমিন। কয়জন? কামাল সাউন্ড বাই 1000 টাকা, জোরে বলেন মারহাবা। ওই টাকা তো আসে নাই, আল্লাহ কবুল করো। কামাল ভাই, নুরি ভাই কই গেল? বাকি বিল্লাহ ভাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সবসময় সমাধান করো, অভাবে দরজা বন্ধ করে জিকিরের দরজা খুলে দাও। আল্লাহ কামাল ভাইরে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলটা যেন আরো সৌন্দর্য করতে পারে, এলাকাবাসী মিলা, শুধু উন্ডা না, এই বাজার কমিটি মিলা যেন আরো এত বড় প্রোগ্রাম করে, যেন অত্র তন্ত্রের জমিনে জাসনে জুলুসের মাহফিলটা যেন আরো আকাশে বড় নামে লেখা হয়, জোরে বলেন আমিন। আমার ভাইয়ের ব্যবসার মধ্যে বরকত দান করো, কঠিন ব্যাধি মাফ করো, বালা মুসিবত দূর করো, সবসময় সমাধান করে না, তা আমল নামে জান্নাত দান করে, জোরে বলেন আমিন। কয়জন হলো? মনে রাখবেন 12 জন মানুষ। সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদিও মাগরিব এমন একটি টাইম, যে টাইমটা জনগণ নামাজ শেষ করে একটু চায় ব্যস্ত, পানে ব্যস্ত, ঘোরাঘুরিতে অভ্যস্ত মানুষের, ঠিক সেই টাইমটা আমি আপনাদের মাঝে বসেছি। ওলামা ইকরাম অনেকের নাম আছে, যদি সুযোগ পাই ইনশাল্লাহ আমি আস্তে আস্তে বলবো। আমার ভাইয়ের নাম তো বলছে, আমি ইনশাল্লাহ মসজিদ ইমাম সাহেব অনেক ভালো মনের মানুষ, হাফেজ সাহেবরা আছেন, ওলামা ইকরাম আছেন, সকলের নাম আমি ধীরে ধীরে বলার চেষ্টা করবো যদি পারি। যদিও সময় নষ্ট করে সেটা জিকির করে, যেহেতু মাগরিব সকাল সন্ধ্যা আল্লাহ বেশি বেশি জিকির করতে বলেছে, এই যদি সন্ধ্যা যেহেতু লাগছে একটু বেশি বেশি রব্বে কারিমে জিকির করলাম। জিকির শব্দ অর্থই স্মরণ করা, জিকির শব্দ অর্থ কি? স্মরণ করা। আর জিকিরের বিষয় নিয়ে আমি আলোচনা অনেকবার করছি, ইউটিউবের মাধ্যমে আছে, ওটাও আমি যাব না। যেহেতু ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষের মাহফিল, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন। ঈদে মিলাদুন্নবী আমি অনেকবার বলেছি, ঈদে মিলাদুন্নবী আমাদের জন্য জায়েজ করার জন্য আপনাদের ফতোয়া লাগবে না। আমি আজকে দেখলাম ব্রাহ্মণবাড়িয়া ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করে একদল আলেম এখন পাবলিসিটি করতেছেন যে সুন্নিদের ঈদে মিলাদুন্নবী ভণ্ডখানা, ভেঙ্গে দাও, ঘুরিয়ে দাও, ঈদে মিলাদুন্নবী চলবে না, করা যাবে না, ভণ্ড বলতেছে। তা আমি একটু কষ্ট পাইলাম যে রাসূলের আগমনটা যারা অস্বীকার করে, ঈদ মানেই ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্মবৃত্তান্ত, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের আগমনটা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনটা যারা অস্বীকার করে, তো মিলাদ শব্দের অর্থ যদি জন্ম হয়, তাহলে যে মৌলবী সাহেব, যে আলেম সাহেব এটার বিদ্রোহিতা করতেছেন, তিনি কি জন্মগ্রহণ করেন নাই? কথা বলেন। জন্ম একমাত্র নাই, স্রষ্টার, সৃষ্টির জন্ম আছে, যেটা বলেন ঠিক কিনা? আর এটার জন্য দলিল দেওয়ার জন্য ইমাম সাহেব যেহেতু আছেন, আপনারাও আছেন, বেশি লাগবে না, সূরা ইখলাস থেকে আপনারা পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ, লম্বা আলোচনা নাই, যেটুকু সময় আলোচনা করব। রব্বুল আলামিন ডাকতে বলেন, হাবিব আপনি জানাই দেন আমি আল্লাহ। বল আপনি বলেন, কি বলেন? আল্লাহ বলেন, হাবিব আপনি জানায়া দেন আমি আল্লাহ। পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই, ঠিক কিনা? আল্লাহর কোন জন্ম হয়েছে? কারো থেকে নিছে, কারোরে দিছে, কারোরে দেন নাই, কারো থেকে নেন নাই। নবীজি জন্ম নিছেন, নবীর বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম আবজরি, নানির নাম বাররা। মুসলমান বংশ কুরাইশ 570 খ্রিস্টাব্দে এই দুনিয়ার মধ্যে ধরা ধামে আগমন করেছে রাহমাতাল লিল আলামিন। এইটা যিনি অস্বীকার করে,
এর মতো বুকা, এর মতো গাধা দুনিয়ার মধ্যে থাকতে পারে না। কারণ ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। সুতরাং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির আগমন, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ বন্ধুগণ, গভীর মনোযোগ। সুতরাং রব্বুল আলামিনের মার নাম কি, বাবার নাম কি, দাদার নাম কি, বংশ পরিচয় জানতে চাই। কারণ জন্ম না একমাত্র রব্বে কারিমের আমার আল্লাহ, জন্ম আছে আমার নবীর। এমনকি যে আলেম সাহেব ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে, তার বাড়ির গরু ছাগল পর্যন্ত জন্ম আছে, তার নিজের জন্ম আছে, গরু ছাগলের আছে, ভেড়া পাখির আছে, পশু পাখির আছে, সব কিছুর জন্ম আছে। কিন্তু আমার নবীর জন্মটা যারা অস্বীকার করে, সে কেমন মানব আমার বুঝে আসে না। কারণ এই মানবগুলো ইসলামের শত্রু, ইসলামের বন্ধু হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আস্তে হইতে না, জোরে হইতে। যুবক ছেলেরা, তোরা দিই মাঝে মাঝে গজল টজল করে ফাটিয়ে দিই, জোরে বল না আল্লাহুম্মা জোরে। আরে নূরের নবী, প্রেমের ছবি, নূর নবী, প্রেমের ছবি, আশিক কনের জান, মায়া মিনার কোলে আসিল পূর্ণিমার চাঁদ। বলেন মায়া মিনার। নবী ধরায় আসিয়া সিজদাতে পড়িয়া রাসূল কানছে উম্মত লাগিয়া। এখনো কান্দেন হাবিব আমার, এখনো কান্দেন হাবিব আমার, ওরে নূরেরি রওজায়, মায়া মিনার কোলে আসলো পূর্ণিমার চাঁদ। বলেন মায়া মিনার। নবী ধরায় আসিল, অন্ধকার দূর হইয়া আলো ফুটিল, সিনুরের আলোয় পাইল যারা, সিনুরের আলো পাইল যারা, অন্য জীবনে ধন্য হল নবীর প্রেমিক, ভয় নাই মরণে। ধন্য হল নবীর প্রেমিক, ভয় নাই মরণে। নূর নবী প্রেমের ছবি আমার, নূর নবী প্রেমের ছবি, আসে গণের জান, মায়া মিনার কোলে আসলো পূর্ণিমার চাঁদ। বলেন মায়া মিনার কোলে। এ দুনিয়ার মুসলমান, এখন জন্ম নিয়ে যদি আলোচনা করি রাত অনেক হয়ে যাবে, আপনাদেরকে সময় দিতে পারবো না। আমার বাবারা, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, এখন ঈদ ঈদ বললেই তো মনে একটা আনন্দ লাগে না, কষ্ট লাগে? আমাদের কিন্তু আনন্দ লাগে।
কারণ আজকে যারা নবীর জুলুসের বিরোধিতা করে মিছিল দাও, আজকে যারা নবীর আগমনের কথা শুনিয়া তাদের মুখটা মলিন হয়ে যায়, শুনে নাও বাবা, শুনে নাও। ওরে ঈদের কথা ঈদ তোমরা জানো, ঈদুল আজহা ঈদুল ফিতর দুইটা ঈদ, আর তিনটা ঈদ মানো না। মুসলিম মিল্লাতের ঈদ হলো পাঁচটা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। বাবা লম্বা আলোচনার আগে বলছিল দ্রুত কথা বলবেন। কয়টা ঈদ? আরো জোরে বলেন কয়টা? ছেলেরা জোরে বলো কয়টা? ওয়াজ শিখতে হবে, যেহেতু সুন্নি আকীদার মাদ্রাসায় লেখাপড়া করো, এখান থেকে এমন ভাবে জীবন করে নিতে হবে, হাজার হাজার বাতিলেরা যখন আসবে আমির হামজার মতো জীবন দিয়ে দিবা, বেলালের মতো জীবন দিয়ে দিবা। মুসলমান শুনে না, উমরের মতো গর্জন মারবা এই পৃথিবীর মধ্যে, কারণ ইসলামের জন্য লড়াই করে বাঁচার জন্য চেষ্টা করবা। আর ডাক দে বলবে রব্বি কারীম, যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে জিন্দা থাকবো ঈমান নিয়ে বাঁচতে চায়, মরণ যদি এসে যায় ঈমান নিয়ে মরতে চায়। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা আরো জোরে বলেন আল্লাহুম্মা। আসেন না উপরে। মাওলানা এমন হাবিব আমার মুক্তির কারণে ওই মুক্তি সাহেব, রাসূল বলছেন, কি বলছেন? আমার নবীজি বলছে এই দুনিয়ার মধ্যে আমার নবীজি আসছে, হায়াতি খায়রুল লাকুম, আমার নবীর হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন না মারহাবা। এই জন্য বলেন এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। নবী ওফাতি খায়রুন লাকুম, আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই দুনিয়ার মধ্যে আগমন করলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। উলামায়ে ইকরাম যারা আছে গো, এরা নবীর আগমনে যারা খুশি হইতে পারো নাই, তারা ইন্তেকালেও খুশি হও নাই। নবী ইন্তেকাল করে উম্মতের জন্য, দুনিয়া আগমন করে উম্মতের জন্য, সেই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়, রাসূল আপনার কারণে বিশাল ভুবনে আল্লাহ জির পরিচয়। আল্লাহ চিনার একমাত্র দলিল হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। এখন আলামিন নবীরে না চিনা আল্লাহ চিনবি কেমনে? আল্লাহর দলিলই তো রাহমাতাল লিল আলামিন। সেই নবীরে না চিনা যদি আল্লাহ চিনতে চাও, কোশ্চিন কালো আল্লাহ চিনা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এ মুসলমান, বলতেছিলাম মুসলিম মিল্লাতের ঈদ হলো পাঁচটা গো। এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও যুবক বন্ধুরা, আমার বৃদ্ধ বাবারা, ছাত্র ভাইরা লিখে নাও, জানতে হবে। এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। তিন নাম্বার ঈদের নাম হলো ঈদুল আজহা। চার নাম্বার ঈদের নাম হলো মুসলমান ইয়ামুল জুম্মা। পাঁচ নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই পাঁচটা ঈদ মুসলিম মিল্লাতের সর্বশ্রেষ্ঠ ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যে ব্যক্তি মানে না, ওর মতো গদ্দবর গাদার পিছে নামাজ হবে না। জোরে বলেন ঠিক কিনা? এর নবীর মিলাদকে যারা স্বীকার করে রে, এ আবার কেমন মানব, এ আবার কেমন দানব? কারণ কুল কায়নাত সবাই নবীর মিলাদ
জান্নাত স্বীকার করে, আর আমার দেশের কিছু আলেমরাও স্বীকার করে। আরে মুসলমান শুনে নাও, তাহলে আমরা ঈদ পাইলাম। এখন ওনাদের ধারণা দুইটা ঈদ জায়েজ, একটা হলো ঈদুল ফিতর, এখানে পাওয়া যায় যাকাত ফিতরা, আর একটা ঈদ ঈদুল ফিতর ঈদুল আযহা, যেটা পাওয়া যায় কুরবানির চামড়া, গরুর চামড়া, ছাগলের চামড়া পাইলে খুশি হয় যারা, এদের জন্য ঈদুল আযহা উত্তম। আর যাকাত ফিতরার টাকা পাইলে যারা খুশি হয়, এদের জন্য উত্তম হলো ঈদুল ফিতর। আর ঈদে মিলাদুন নবী খরচ করতে হয় টাকা, এই জন্য তাদের কাছে না যায়। জোরে বলেন ঠিক কিনা? মৌলভী সাহেব, বাড়ি বাড়ি ঘুরা বিক্রি করো, চামড়ার টাকার ব্যবসা করো, দেখবেন বড় বড় সাইনবোর্ড লাগায় দেয় কুরবানির চামড়া, মূল্যবান চামড়া আমাদের এতিমখানা নীল্লা বোর্ডিং এ দান করে। ভিখারির বাচ্চারা, সারা জীবন ভিখারি করিস, ভিক্ষে করিস, আর দুশমনের রাসূলের সঙ্গে বিদ্রোহী করিস। কারণ রাসূলের ঘর হলো কি, মাদ্রাসা হলো কার ঘর? কথা কয় না। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। মসজিদ কার ঘর? মসজিদ হলো আমার আল্লাহর ঘর। মাদ্রাসা কার ঘর? নবীর ঘরের জন্য ভিক্ষা করিস। নবী কইছে না এই চামড়া ব্যবসা কর? নবীজি কইছে নাকি? ওই আপনার ইনিয়ায় কোন সাহাবী নিছে চামড়া নিছে? কোন সাহাবী? এইবার যাকাত নিছে কোন সাহাবী? এইরকম নিয়ে মাদ্রাসা চালাইছে, আমার দেখাইতে হবে জমক মাদ্রাসা চালাইছিল অনেক সাহাবী। ঈদে মিলাদুন নবী কোন সাহাবী পালন করছে? এই রে কাউসার চামড়া ব্যবসা কোন ব্যবসায়ীদের এখন বড় কষ্ট। যদিও আমার আওয়াজটা, আমার কথা শুনে নাকি কষ্ট পাবেন, সবচেয়ে বড় কষ্ট এই ছোট মাসুম বাচ্চাদেরকে ভিক্ষা করা। এই জন্য মাঝে মাঝে বলি, ভিক্ষা করা মাদ্রাসায় ছেলে মেয়েদের পড়তে দেবেন না, পড়ে স্কুলে পড়ুক। যারা লেখাপড়া শিখে যারা দুশমনের রাসূল হবে, আমি মাদ্রাসায় দাঁড়িয়ে বলতেছি, আজকে দেখলাম স্বামীর হাতে কট খেয়েছে তার বিবি জোর গলায় কথা বলতেছে, স্বামীও পরক্রিয়া করে, আমিও করছি, দোষ কি? সুতরাং এগুলো থেকে যদি বাঁচতে হয় মুসলিম মিল্লাতের জন্য, তাহলে মহিলা মাদ্রাসার বিকল্প নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনার মেয়ে যদি ইসলামের জ্ঞান থাকে, আপনার মেয়ের ভিতরে যদি কোরআনের শিক্ষা থাকে, মেয়ে যদি পর্দা প্রশিদা বোঝে, সে জীবনেও পরক্রিয়া করবে না, অন্য পুরুষের হাত ধরবে না, নিজের স্বামীর হক নষ্ট করবে না। কিন্তু আমার দেশে যে নাস্তিকগুলো খোলা মেলা চলাচলতি করে, তারা স্বামীকেও যেমনি মনে করে, বাসুরকেও সেমনি মনে করে, দেওরকেও এমনি মনে করে, হুজুরকেও এমনি মনে করে। জোরে বলেন ঠিক কিনা? সমাজ পরিবর্তন করার জন্য আমাদের মা বোনদের আগে শিক্ষা নেওয়ার দরকার মাদ্রাসায়। সেই মাদ্রাসায় এখানে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার স্মরণের মাদ্রাসা করেছে, এই মাদ্রাসা আমি চাই আপনাদের মেয়েগুলো বেশি বেশি করে ইসলামের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে শিক্ষা দেওয়ার দরকার। ওখানে হেফজখানা শুধু ওখানে নয়, সারা বাংলাদেশে যত মুসলিম মাদ্রাসা যত আছে, যত সুন্নি আকীদায় যত হেফজখানা, নুরানি শাখা যা আছে, এই মাদ্রাসাগুলো আমাদের সন্তানগুলো দেওয়ার দরকার আছে কিনা, যাতে করে আমার নবীকে গালি দেওয়া থেকে ওরা বাঁচে। যেটা বলেন ঠিক কিনা? আমার মাদ্রাসা আপনারা জানেন, আমার মাদ্রাসা মামেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা। আমি এক হুজুর রাখছি মাঝে, হুজুরের সংকট, হুজুর আয়াই ছাত্রদেরকে পড়াচ্ছে, কয় নবীজি মাটির মানুষ, মিলাদ কেমন জায়েজ নাই, সব করে শিক্ষা দিতেছে। এনা আমারে কয় হুজুর, আমার ছাত্ররা কয় হুজুর কোন হুজুর রানছেন, আপনার মাদ্রাসায় মিলাদ করি, কিয়াম করি, আয়া কয় সব জিকির মিকির চলবে না। হুজুর ডাক দিছে, হুজুর গো তোমার নিয়ে আইছি পড়ানোর জন্য, যেহেতু মাদ্রাসায় ভালো শিক্ষক তোমার নিয়ে আইছি বেতন 2000 বেশি দিয়ে, তুমি আয়া শুরু করছো কি? কইছে হুজুর আমি তো এগুলো বলি নাই, এগুলো জিকির করতে বলছি, তবে অন্য টাইপে, এখন না। মাগরিবের সময় প্রতিদিন করে, সপ্তাহে একদিন জিকির করে, তোমার কষ্ট হয় কেন? আমার ছাত্রগুলো নিয়ে বলছে কেন? কয় নবীজি নূর না তো মাটি। আমি কই মাটি, তোর গায়ে মাটি আছে কোথায় দেখা? তোর গায়ে মাটি আছে কোথায় দেখা? কয় হুজুর সবই তো মাটি। আমি কই দেখাতে বলছি, দেখা। কথা বলছি। এই সমস্ত তাদের সাবজেক্টই হলো মানুষকে বিভ্রান্তি করা। এই জন্য সুন্নি আকীদায় যত সন্তানগুলো দিবেন, তারা লালন পালন হয়ে কিছু না পারলো বাবা মার জন্য রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীর, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীর। আপনার দোয়াটা করবে, এই দোয়াটা ওরা করে, হাত উঠানো জায়েজ না, অথচ ভিক্ষা করা জায়েজ। এ মুসলমান গভীর মনোযোগ, আমি আপনাদের যে কথাগুলো বলে যাই, সন্তানকে লেখাপড়া করতে দিচ্ছেন, সে জানাজা পড়বে, ঠিক কিনা?
সে জানাজা পড়বে, সে দোয়া করবে, সে আমি মারা গেলে আমার জন্য কবরের পাশে যে দোয়া করবে। সেই সন্তান যদি নাস্তিক হয়ে যায়, সেই সন্তান যদি আপনার মুসলমান দুনিয়ার মধ্যে যদি মানুষ হয়ে যায়, এর চাইতে কষ্ট থাকতে পারে না। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই যে সন্তানগুলো এমনভাবে দিবেন, এমন প্রতিষ্ঠানে দিবেন যে প্রতিষ্ঠান থেকে মানুষ হবে, বাবা মার জন্য দোয়া করবে, রাসূলের প্রতি মহব্বত থাকবে, অন্তরের সুদ ঘুষ থেকে বাঁচবে, দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার থেকে বাঁচবে, সব কাজ থেকে যেন সেই জিনারের লাইনের সন্তানেরা যেমনি চলে সেরকম যেন না চলে, তারা যেন ব্যতিক্রম হয়ে চলতে পারে। জোরে জোরে বলেন ঠিক কিনা? নবী প্রেম শোধা পান রসবে মনবে দনা যৌতুন জুরাইবে। বলেন নবী প্রেম শোধা পান রসবে মনবে দনা যতনা জুরাইবে। মহব্বতে বলেন, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, নবীর প্রেমিকেরা গো, দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। নবীকে কত ভালোবেসেছিল সাহাবীরা রে মুসলমান, আমার বাবারা গভীর মনোযোগ। নবীজির সাহাবীরা নবীজিকে কত ভালোবাসলেন। হুনাইনের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ বিশাল যুদ্ধ। এই যুদ্ধের ময়দানে রাসূল সাহাবীদেরকে বললেন অমুক দিন অমুক জায়গা যেতে হবে। হুনাইনের যুদ্ধের জন্য প্রস্তুতি করলেন সাহাবীদেরকে। নবীজি বললেন আগামীর ময়দানে যেতে হবে। নবীজি 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। কয়জন? আমি নবীর প্রেমের কথা একটু বলতে যাই, হঠাৎ করে মিলাদুন নবীর আলোচনা করতেছিলাম, নবীর ভালোবাসার কথা বলতে যায়, সাহাবীরা কেমন ভালোবাসতো নবীজিকে, এই কথাগুলো বললে আপনারা বুঝতে পারবেন আলোচনাটা। মুসলমান, এ দুনিয়ার মুসলমান শুনে লাও গো। রহমাতুল লিল আলামিন ডাকতে বললেন, এই হুনাইনের যুদ্ধের মধ্যে আমি মুসলমান শুনে নাও, হুযায়ফা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার নামটা আমি 1 নম্বরে ঘোষণা করলাম। আমার হুযায়ফা যুদ্ধের 1 নম্বর সেনাপতি হিসেবে থাকবে। এই যুদ্ধের ময়দানে যাবে আরো 2 জনের নাম রাসূলুল্লাহ ঘোষণা করলেন। জোরে জোরে বলেন মারহাবা।